আজকের গল্প দুর্গা পুজো। লিখেছেন আমাদের সকলের ভীষণ ভীষণ প্রিয় কবি ও সাহিত্যিক সুজান মিঠি। তাহলে শুরু করছি আজকের গল্প দুর্গা পুজো। পাড়ার ছেলে ছোকরারা এবার খুব উঠে পড়ে লেগেছে। তাদের পাড়ায় দুর্গা পুজো হবে। এই পাড়ায় আগে যা হয়নি, এবার শরতে হবে তাই। পাড়ার মানুষদের আর সেজে গুজে পাশের পাড়ায় অঞ্জলি দিতে যেতে হবে না। মোটামুটি সকলেই বেশ আনন্দিত। উদ্যোগী ছেলেরা সকলেই প্রায় বেকার ভবঘুরে টাইপের, তাই সাহায্যের হাত বাড়ালো পাড়ার সব বয়সী মানুষজনই। ওদের মধ্যে যে সবচেয়ে বেশি আগুয়ান ছেলেটি চাঁদা নিতে এসে তো মণ্ডলবাবুকে বলেই গেল বুক চাপড়ে, দেখে নেবেন জেঠু, এমন পুজো আগে হয়নি এই আশেপাশে পাড়ায়। পেঁজা মেঘ বাতাসে শিশিরের গায়ে ঝিরি ঝিরি বৃষ্টি মাখিয়ে দিয়ে যাচ্ছে ভোর রাতে। সকালে শিউলি তলার ভেজা ফুলগুলো নদীর ধারে কাশফুলগুলোকে সংবাদ পাঠাচ্ছে তার সুবাস ছড়িয়ে মা আসছেন। ঢাকি পাড়ায় ঢাকিরা অভ্যাস করে নিচ্ছে আগমনী বিদায়ের সুর। বাতাসে ভেসে বেড়াচ্ছে ছুটি ছুটি মেজাজ। শরতের আকাশে এক রাশ আলো ঢেলে মা এলেন ধরাধামে। চারিদিকে বাজল আগমনীর সুর। পাড়ার মানুষজনেরও গোছগাছ কেনাকাটা শেষ। নিজের পাড়ায় দেখবে পুজো। অবাক হয়ে মণ্ডলবাবু বিশ্বাসবাবুকে ডেকে বললেন, ও মশাই, ছেলেগুলো সব কোথায় বলুন তো? ষষ্ঠী চলে এলো, কিন্তু পুজোর প্যান্ডেল কই? ঠাকুরই বা আসবে কবে? বিশ্বাসবাবু থেকে মালবাবু, চ্যাটার্জিবাবু সকলের মনেই স্থির বিশ্বাস জন্মে গেল মুহূর্তের মধ্যেই। লোফার ছেলেরা সব পুজোর নাম করে চাঁদা তুলে নিজেরাই সব মদ মাংস খেয়ে উড়িয়েছে নিশ্চয়ই। আলোচনা হলো, এর একটা বিহিত অবশ্যই প্রয়োজন। তারা প্রত্যেকেই চাঁদা দিয়ে ইতার্থ করেছেন ছেলেগুলোকে। অনুসন্ধান শুরু হলো। খুঁজে পাওয়াও গেল তাড়াতাড়ি। ছোট পাড়ায় কোথায় আর লুকিয়ে থাকবে তারা? দেখা গেল লম্বা চাদোয়ার নিচে নাকের সর্দি, রুক্ষ চুলের, সারা বছর ভিক্ষে করা পাতা কুড়ানো বাচ্চাগুলো নতুন জামা পরে হাত চেটে খাচ্ছে গরম ভাত, শাক, মাছ। মুরব্বিগণ হিসেব চান, পুজোর বদলে এসব কি? সবচেয়ে বেশি উদ্যোগী ছেলেটি এগিয়ে এসে বললে, আসুন জেঠু, আসুন কাকু, পুজো দেখে যান। আজ ষষ্ঠী, এরপর সপ্তমী, অষ্টমী,
নবমী, তারপর দশমী। এখনো 4 দিন আমরা পুজো করব এইভাবেই। দেখুন মা দুর্গার সন্তানদের মুখগুলো কত উজ্জ্বল হয়ে উঠেছে। কারো মুখে কোনো কথা নেই, সবাই চুপচাপ পিছনে ফিরে যাচ্ছে। বেকার ছেলেগুলোর সঙ্গে রাস্তার সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ তখন একসঙ্গে বলছে, শুভ শারদিয়া জেঠুরা, শুভ শারদিয়া কাকুরা, শুভ শারদিয়া। আমার এই গল্প পাঠ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।